গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করা হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। আর ক্রসফায়ারের নামে গত 15 বছরে 6,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে জানিয়ে এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন মানবাধিকার কর্মীরা। তারা জানতে চান, কেন বিডিআর, হেফাজত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যায় কমিশন গঠন করা হবে না। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। শনিবার দুপুরে দেশের মানবাধিকার পরিস্থিতি ও রাষ্ট্র সংস্কারের গতি প্রকৃতি নিয়ে সংলাপের আয়োজন করে সিজিএস। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন। সরকারকে চাপে রাখতে হলে সরকারের বাইরে থাকতে হবে। বক্তারা বলেন, বিভিন্ন সময়ে নির্যাতনের বিচার না হওয়ার সংস্কৃতি অপরাধ প্রবণতা বাড়িয়েছে। গণহত্যার সুষ্ঠু বিচারে স্বাধীন কমিশন গঠনের দাবি তাদের। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মতো এত বড় মানবাধিকার লঙ্ঘন আসলে একটা বিশাল মেকানিজম কাজ করেছে। এই সরকার 1 নম্বর কাজটা করে নাই, কিন্তু অনেকগুলো 4র্থ নাম্বার 7ম নাম্বার কাজগুলো হাতে নিয়েছে। সে জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোনো তদন্ত কমিটি করে নাই। এখন মানবাধিকার নিয়ে যারা কাজ করবে তারা যদি আসলে কারো দ্বারা নিয়ন্ত্রিত হয় কিংবা কোনো মোড়ল দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোনো দলীয়করণ করা হয়, যেটা আমরা দেখেছি শেষ 15 থেকে 16টা বছর। বিগত 15 বছরে র্যাবের ক্রসফায়ারে 6,000-এর বেশি মানুষকে হত্যার কথা উল্লেখ করে বাহিনীটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেন বিশিষ্টজনরা। আমার ধারণা 6,000-এর উপর ক্রসফায়ারের শিকার গত 15 বছরে। এর আগেরগুলি বাদ, 15-16 বছর এর আগেরগুলি আমি বাদ দিচ্ছি। আমি মনে করি স্বাধীনতার পর থেকেই বিষয়টা আসা উচিত। যদি আমরা রাষ্ট্রকে পরিশুদ্ধ করতে চাই, রক্ত ঝেড়ে মুছে ফেলে দিতে চাই। বিভিন্ন জায়গায় নিয়োগগুলো দেখেন যে এইভাবে আওয়ামী লীগের দশকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এসপি গুলো যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা কারা? কোথাও সংস্কার এখনো পর্যন্ত আমরা দেখছি না। এইভাবে যদি চলতে থাকে অবশ্যই শেখ হাসিনা ফিরে আসবে। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা করছে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা অনেক আশাবাদী, আমাদের অনেক স্বপ্ন আছে তাদের থেকে। তবে উনাদের উপরে জোরপূর্বক অনেক বেশি চাপ দেওয়াটাও উচিত হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে এর জন্য আলাদা ট্রায়াল গঠন করে বিচারের কথাও জানান তিনি। ইট ওয়াজ এ ড্রাকোনিয়ান গভর্নমেন্ট এন্ড ওয়াজ এ ড্রাকোনিয়ান। আমি তো মনে করি all these people নিয়ে আসার দরকার নেই। ইন অ্যাবসেন্সিয়া দে শুড বি ট্রাইড। আপনি একা গুলি না করেন, হুকুম দিয়েছেন, আপনার তত্ত্বাবধানে এটা হয়েছে। কি চান আপনি? All evidences are there. International court is definitely. ভয়ভীতির সংস্কৃতি উপেক্ষা করে গুম, খুন ও হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি জানান সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। ভবিষ্যতে আসবে আমরা সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।